আমরা এই জায়গাটা আছি, এটা পুরো একদম জিরো পয়েন্ট। হ্যাঁ, এখানে ডকুমেন্টস ছাড়া কাউকে অ্যালাউ করে না। একটা বাংলাদেশের ভাইবস নিতে পারেন। বাবা ওই দেখো বাঘ বড়টা টুকু আছি বোর্ডিং এ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম এখন চালায় বসে আছি। আছে কিছু দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে বাংলাদেশের একটা নৌকা। আমরা নদীর এপাশ থেকে যাচ্ছিলাম, ওনারা নদীর ওপাশ থেকে যাচ্ছিল। দুই বাংলার এই ইছামতি নদীর উপর দিয়ে বোটিং করার মজাটাই আলাদা। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালদ্বীপ পার্ক বা মালদ্বীপ রিসর্ট। এটাও টাকির খুব কাছে অবস্থিত। এখানে বিভিন্ন রাইডিং করা যায়, সাথে রাত্রে আলোকসজ্জাটা খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করে। এখানে আসলে আপনার একটা সন্ধ্যা খুব সুন্দরভাবে কেটে যাবে। এখানে আপনারা কখন কিভাবে আসবেন তার সমস্ত ইনফরমেশন শেয়ার করছি আমি এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি টাকি, যেটা বসিরহাট ও হাসনাবাদের খুব কাছে অবস্থিত। এই টাকির ইছামতি নদীর ওপাশেই রয়েছে বাংলাদেশ। টাকির এই মনোরম সুন্দর নির্মল পরিবেশ মুগ্ধ করবে আপনার হৃদয়। তার পাশাপাশি টাকির যেসব টুরিস্ট স্পটগুলো রয়েছে সেখানে আপনি দুদিন কিংবা একদিনের জন্য এসে খুব ভালোভাবে ঘুরতে পারবেন। এই যে জায়গাটা দেখছেন এটা আপনার টাকির একদম নদীর পাড়। এখানে অনেকে বসে গল্প করে। আমরা ব্লগের শুরুতে যে জায়গাটায় যাব, আমরা সোজা টাকি থেকে যাব টাকি মিনি সুন্দরবন, যেটা বাংলাদেশের খুব কাছে অবস্থিত। ওখানে আপনারা আধার কার্ড জমা দিয়ে, আধার কার্ড বলতে পারেন, যে কোনো ডকুমেন্ট জমা দিয়ে যেতে পারবেন। এখানে আসতে গেলে আপনাকে শিয়ালদা হাসনাবাদ লোকালে টাকি রোড স্টেশনে নামতে হবে। সেখান থেকে টোটো করে আসতে হবে টাকির রাজবেরিয়া ঘাটে। টাকির যে ইছামতি নদী, সেই ইছামতি নদীর পাশ দিয়ে একটা ছোট্ট সুন্দর রাস্তা গিয়েছে। তো সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে বিশ্রাম বাগান বাড়ি। এখানে বিসর্জন মুভি শুটিং হয়েছিল। তো তখন আবির চট্টোপাধ্যায় এবং বাদবাকি যে অভিনেতারা রয়েছিল তারা এখানে এসেছিল। এখন আমরা যে জায়গাটা এসেছি এটা হচ্ছে মিনি সুন্দরবন। এখানে পুরোপুরি সীমান্তরক্ষীদের দ্বারা কন্ট্রোল করা রয়েছে। তো আমরা এখানে বাইকটা রেখে যাব মিনি সুন্দরবনে। এখানে কোনো ডকুমেন্টস ছাড়া কাউকে অ্যালাউ করে না। তো আপনি যখন আসবেন তখন অবশ্যই আপনার একটা হার্ড কপি ডকুমেন্টস নিয়ে আসবেন, কারণ ডকুমেন্টস জমা দিয়ে তখন আপনাকে যেতে হবে। এর ওপাশে ভিডিও অ্যালাউ নেই, তো আমি ওখান থেকে ভিডিও করতে পারলাম না। ডকুমেন্টস দেখিয়ে এপাশে এসে তো এখান থেকে ভিডিও করছি। এখানে অনেক টোটো ফোটো রয়েছে, এই টোটো করে যেতে পারবেন। এই ডকুমেন্টস ভেরিফিকেশানের পরে এখান থেকে 5-7 মিনিট লাগে হেঁটে। তো আমরা এই গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। গ্রামের পরিবেশ খুব সুন্দর একটা লাগছিল। তো আমরা যেতে যেতে একদম মিনি সুন্দরবনে খুব কাছে চলে এসেছি। এখানে মূলত 10 টাকা করে টিকিট নেয়। তো 10 টাকার টিকিট কেটে আমরা এখন যাব ভিতর দিকে। তো আপনার সাথে থাকুন। তো দেখতে পাচ্ছেন যে টিকিট কেটে নিয়েছি। তো এখানে মূলত সাইডে একটা জায়গায় পিকনিক হচ্ছিল, তো গান বাজছিল। আপনারা চাইলে এখানে এসেও পিকনিক করতে পারেন। আছে কিছু আমরা এই জায়গাটা আছি, এটা পুরো একদম জিরো পয়েন্ট। হ্যাঁ, এখানে ডকুমেন্টস ছাড়া কাউকে অ্যালাউ করে না। তো একটা বাংলাদেশের ভাইবস নিতে পারেন। গাইস, আমরা এখন আছি মিনি সুন্দরবনে, গোলপাতা জঙ্গলের মধ্যে। চারিদিকে একদম বিশাল রাস্তা। বাবা ওই দেখো বাঘ বড়টা বাঘ। বাবা বাঘের ঘাস খাচ্ছে। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চাই সাইডে বিভিন্ন গাছপালা রয়েছে, সবুজ সবুজ গাছপালা। এইখানে মূলত গোলপাতার গাছগুলো বেশি রয়েছে। আর এটা হচ্ছে গোলপাতার যে গাছগুলো থাকে সেই গাছের ফল। আমি সুন্দরবনে এসে একটু বানর সাজার চেষ্টা করছিলাম। ওভারঅল জায়গাটা খুব সুন্দর। দুই সাইডে মনে করুন যে অনেকগুলো গাছপালা রয়েছে, তার মাঝখান দিয়ে রাস্তা গিয়েছে। খুব সুন্দর একটা পরিবেশ। কৃষ্ণ হরিণ ভাই, তো আধার কার্ড নিয়ে এসেছিস? তো আধার কার্ড নিয়ে এসেছিস? হ্যাঁ। অবশেষে আমরা চলে এসেছি একদম সুন্দরবনের শেষ প্রান্তে। এখান থেকে ঢিলছড়া দূরত্ব রয়েছে বাংলাদেশ। ওই যে সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে মেন বাংলাদেশ। আর আমরা রয়েছি নদীর এপাশটাতে। এটাই হচ্ছে ইছামতি নদী। এর হাফ বাংলাদেশের মধ্যে আর হাফ ইন্ডিয়ার মধ্যে। এখানে একজন দাদা লেবু শরবত বিক্রি করছিল 10 টাকা করে প্রতি গ্লাস। আর যারা এই শরবত নেবে তাদের জন্য দূরবীন দেখা ফ্রি। তো আমরা একটা শরবত নিয়ে নিলাম, নিয়ে দূরবীন দিয়ে দেখার চেষ্টা করছি বাংলাদেশের ওপারটা। তো আমি দূরবীন দিয়ে যখন দেখছিলাম ওপাশে, তো দেখলাম একজন আছে মাছ ধরছে। নর্মালি ফোন থেকে জুম করে দেখার চেষ্টা করছিলাম, তখন বুঝতে পারিনি যে উনি মাছ ধরছে কিনা। দূরবীন দিয়ে অনেকটা ক্লিয়ারই লাগছিল। এখন আমরা যে জায়গাটা এসে, এটা একটা ওয়াচ টাওয়ার। এটা সুন্দরবনে অন্য একটা প্রান্তে রয়েছে। তো ওয়াচ টাওয়ারটা প্রায় 4 থেকে 5 তলা ছাদের সমান উঁচু রয়েছে।
পুরো সুন্দরবনের ভাইবসটা দিচ্ছিল এখান থেকে, পুরো সব কয়টা গাছের উপর থেকে যখন অস্টাওয়ার থেকে আপনি দেখবেন সত্যি একটা খুব সুন্দর একটা ফিল আসবে। গাইস, আমরা এখন এই সব কিছু দেখা হয়ে গেছে, তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে গিয়ে আমরা টাকিতে গিয়ে বোটিং করব। তো এই জায়গাটা খুব সুন্দর একটা পরিবেশ, আপনারা আসবেন, ঘুরবেন। 10 টাকা করে টিকিট, কিন্তু একদম মন খুব ভালো লাগবে এখানে আসলে। একটা সুন্দর পরিবেশ, চারিদিকে জঙ্গল, মাছ দিয়ে ছোট্ট রাস্তা, আর খুব কাছে বাংলাদেশ আছে, তো খুব সুন্দর লাগবে একটা পরিবেশ। আমরা যখন প্রবেশ করেছিলাম তখন এখানে কোনো দোকান ছিল না, তো ফেরার সময় দেখছি অনেকগুলো দোকান রয়েছে। যেহেতু শীতের টাইম, তো এখানে প্রচুর খেজুরের রস নিয়ে বসেছে এখানকার স্থানীয় লোকরা, তো আপনারা চাইলে সেগুলোও নিতে পারেন। এখান থেকে চলে এসে আমরা এখন টাকি, যে রাজবাড়ি ঘাট, তো রাজবাড়ি ঘাট থেকে আমরা এখন বোটিং করব। এখানে বোটিং করার জন্য যে টিকিট ছিল, তো 100 টাকা করে ছিল এক একজনকে। তো আমরা দুটো টিকিট নিয়ে এই নৌকার উপরে উঠে পড়ছি। এই নৌকাগুলো মূলত 10 জন করে হলে তখন আছে ছাড়ে, এগুলো আপনি রিজার্ভও করতে পারবেন। এখানে রিজার্ভ করার জন্য দুটো দিক আছে, একটা আছে 3 নদীর মোহনা, অন্যটা গোলপাতার সুন্দরবন, যেখানে আমরা সকালে গিয়েছিলাম। তো গোলপাতা সুন্দরবন আর 3 নদীর মোহনা যদি আপনি একসাথে রিজার্ভ করেন তাহলে আপনাকে 1800 টাকা দিতে হবে। না হলে যে কোনো একটা সাইডে করে যদি আপনি যান তাহলে পুরো নৌকাটা আপনাকে 1000 টাকা দিয়ে বুকিং করতে হবে। তো যেহেতু আমরা এমনি কাটা লাইনে নর্মাল অন্য পাবলিকের সাথে গিয়েছিলাম, তো আমাদের কাছ থেকে 100 টাকা করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের নৌকাটা ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। তো আমরা যাচ্ছি নৌকায় করে। নৌকাটা যাওয়ার সময় একদম নদীর তীর দিয়ে যাচ্ছিল, আর ফেরার সময় অনেকটা মিডিল থেকে ফিরছিল। আপনারা ওপাশে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পুরোপুরি বাংলাদেশ। তো নদীর ওপরে নৌকায় বসে একটা সুন্দর একটা হাওয়া দিচ্ছিল। আমাদের যে মাঝি ছিলেন উনি খুবই ভালো, উনি আমাকে বিভিন্ন জায়গা সম্পর্কে বলে দিচ্ছিল। এইটা হচ্ছে 3 নদীর মোহনা। এখানে দুদিকে রয়েছে ইন্ডিয়া আর একদিকে রয়েছে বাংলাদেশ। এখানে দুটো নদীর মিলিত স্থান। একটা নদী চুনাখালী হয়ে সুন্দরবনে গিয়েছে, আর একটা নদী শুধু বাংলাদেশের মধ্যে ঢুকে গিয়েছে। তো দূরে একটা নৌকা দেখতে পাচ্ছেন, ওটা সম্ভবত বাংলাদেশের নৌকা। পরবর্তীতে আমরা এই কাছে একটু আসলেই তখন দেখলাম যে ওটা অরিজিনালি বাংলাদেশের নৌকা। তো আমরা যেমন এদিক থেকে ঘুরতে যাচ্ছি, তেমনি ঠিক ওদিক থেকেও বাংলাদেশের যে পর্যটকরা আছে তারা ঘুরতে এসে। তো আমরা যখন টাটা দিচ্ছিলাম, তো ওখানকার লোকজনও আমাদের দেখে টাটা দিচ্ছিল। তো খুব ভালো লাগছিল। প্রত্যেকটা নৌকাতে সেই দেশের পতাকা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের নৌকাতে বাংলাদেশের পতাকা রয়েছে। ওই সামনে গেলেই আছে হাসনাবাদ ব্রিজ। তো আমরা বাড়ি যাওয়ার সময় হাসনাবাদ ব্রিজ হয়ে ফিরবো। এমন একটা সুন্দর পরিবেশের একটা শাহরুখ খানের পোজ দিতে ইচ্ছা করলো। এই যে জায়গাটা দেখছেন, এখান থেকে মূলত যে বালি তোলা হয়, এখানে যে রাঙামাটি না রাঙা কি একটা দ্বীপ আছে, তো আমি জানি না সেটা, তো সেই দ্বীপ থেকে এখানে মূলত বালি তোলা হয়। আর এটা টাকির মধ্যে সব থেকে প্রিমিয়াম হোটেল। তো এখানে বসে আপনি সি বিচটাও দেখতে পাবেন। সি বিচ অ্যাকচুয়ালি না, নদীর বিচটাই দেখতে পাবেন। দেখতে দেখতে আমরা একদম বোটিংয়ের শেষ পর্যন্ত চলে এসেছি। তো কাকুর কাছ থেকে শুনে নেবো কিছু কথা। হ্যাঁ, আচ্ছা, গোলপাতা জঙ্গল মতো ওই দিকটা যেটা, হ্যাঁ হ্যাঁ, ওটা গিয়েছিলাম তো সকালে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। তো আমরা বোর্ডিং করে উঠে এখানে একটু কিছুক্ষণ রেস্ট নিচ্ছি। তো বিকালের টাইমে যাব আমরা মূলত মালদ্বীপ যে রিসর্ট সেখানে। এখানে নদীর যে হাওয়াটা খুব সুন্দরই লাগছিল। আমরা এখন চলে এসেছি মালদ্বীপ রিসর্টে। এখানে টিকিট মূল্য ছিল 20 টাকা করে। তো আমরা টিকিট কেটে যথাযথ ঢুকে পড়েছি। বাদিকের যে জায়গাগুলো দেখছেন, এখানে মূলত অনেকগুলো পাখি রয়েছে। তো আমরা পাখিগুলো দেখছিলাম, বেশিরভাগটা টিয়া পাখি রয়েছে, আর অনেক পাখি ছিল যাদের নাম জানি না। আমরা মূলত পার্কটা আশেপাশে ঘুরে দেখছিলাম। এখানে আছে বাচ্চাদের যে খেলনার জায়গাগুলো রয়েছে। এটা পার্ক কাম রিসর্ট। তো এখানে রুমের ভাড়াগুলো একটু বেশি আছে, প্রায় 3-4 হাজার টাকা করে রুমের ভাড়া রয়েছে। এটা মূলত একটা কাপল ফ্রেন্ডলি পার্ক বলতে পারো। এখানে দেখলাম অনেকগুলো কাপেলেরও বসে আছে, আনম্যারিড কাপেল। এখানে একটা গোপাল ভাঁড়কে দেখে আমি একটু গোপাল ভাঁড়ের থেকে মিষ্টি চুরি করে খাচ্ছিলাম। ভাবলাম যে গোপাল ভাঁড়ের মাছটা চুরি করে বাড়ি নিয়ে যাবো, সেটা আর হলো না। এখানে এসে আমরা আশেপাশের পরিবেশটা দেখছিলাম, খুব সুন্দর করে সাজানো গোছানো। বিশেষ করে রাত্রে লাইটিংটা খুব সুন্দর লাগছিলো। যেতে যেতে দেখলাম একটা খরগোশ রয়েছে, তো আমি একটু খরগোশের সাথে একটু দুষ্টুমি করছিলাম, খরগোশকে ঘাস ছেড়ে দিচ্ছিলাম। বাবা কালা, তোমরা কালা। বন্ধুরা সব ওকে মারছে বন্ধুরা।
এখানে রুম বুক করার জন্য যে কন্ট্যাক্ট নম্বর সেটা আমি শেয়ার করছি। আমি আসার সময় ওদের এখান থেকে একটা কার্ড নিয়ে এসেছিলাম, তো কার্ডের নম্বরে আপনারা ফোন করবেন, ফোন করে ডিটেলস জেনে নেবেন যদি রুম বুক করতে চান। তো যেতে যেতে দেখতে একটা হাঁস রয়েছে, আরও অনেক রকমের হাঁস আছে। এটা দেখুন রাজহাঁস, রাজহাঁসটা নিজেদের মধ্যে হাসাহাসি করছিল, তো আমি যাওয়াতে ডিস্টার্ব করে দিলাম ওদেরকে। কি তোমার বন্ধু তোমাকে নিচ্ছে না? চলে যাও, বন্ধুদের সাথে চলে যাও। একটু হাঁটাহাঁটি করে আমরা সোজা চলে যাচ্ছি মালদ্বীপের যে মেন যে স্পট সেখানে। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা মূলত কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। চারিদিকে জল, তার মাঝখানে দ্বীপগুলো করা হয়েছে। এই দ্বীপটাতে মূলত আপনার একটা ঝর্ণা টাইপের করা হয়েছে। তো এখানে অনেকগুলো ফটো তুলছিল লোকজনগুলো। তো আমরাও দেখছিলাম। এই পাশে যে দ্বীপটা দেখছেন, এটা ওই দ্বীপটার থেকে আরও বেশি বড়। এখানে বোটিং করা হয় আর বিভিন্ন যে রাইডগুলো আছে সেগুলো করা হয়। মালদ্বীপের ঘটি গরম খেয়ে আসি। ঘটি গরম কত করে? 15-20 দাও, একটা 15 টাকা দাও। 2 টাকা করে দেন। 2 টাকা করে 5 টাকা খুচরো আছে, 15 টাকা দাও। হ্যাঁ, ফোন পে নিচ্ছ? বাহ। আচ্ছা 20 টাকাই দাও তাহলে, বলছে যখন। মালদ্বীপের ঘটি গরম। লঙ্কা দাও। হ্যাঁ হ্যাঁ, লঙ্কা দাও। ঘটি গরমটা খেতে খেতে আলোকসজ্জায় সজ্জিত এই মালদ্বীপ পার্কে দেখলাম। দেখতে দেখতে এই যে জায়গাটা দেখছেন, এখানে আপনার মূলত যে সাইকেলের উপর থেকে রোপের মাধ্যমে এপাশ থেকে ওপাশে যাওয়া হচ্ছে। রাইডিংগুলো ছিল 20 টাকা করে। আরেকটা রাইডিং ছিল যেটাতে এটা যেমন সাইকেলে করে যাচ্ছে, ওটাতে এর উপর দিয়ে হেঁটে যাচ্ছে। তো যে রোপগুলো দেখছেন, রোপের উপর দিয়ে খুব সুন্দর লাগছিল দেখতে। আমি ভাবছিলাম যে চড়বো, তারপর ভাবলাম যে নিচে জলেও পড়ে গেলে একটাই জামা প্যান্ট নিয়েছি তো ভিজে যাবে, তো সেই জন্য আমি যাইনি। এই রাইডটা আমার খুব ভালো লেগেছে। পুরো ছোট ছোট করে মই আকারে নিচে দেওয়া আছে, ওর উপর দিয়ে একটা দড়ি ধরে যেতে হবে। খুব সুন্দর রাইডগুলো ছিল। আপনারা যখন আসবেন অবশ্যই এটাতে ট্রাই করবেন। বিকালে যখন আমরা পার্কটাতে এসেছিলাম তখন অতটা সুন্দর মনে হচ্ছিল না, বাট যখন একটু সন্ধ্যা করে রাতের দিকে যাচ্ছিল পার্কের আলোকসজ্জাটা তখন খুব সুন্দরই লাগছিল। চারিদিকে খুব সুন্দর আলো, এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে পার্কের আলোগুলো। এখানে বসে বসে কিছু সময়টা কাটিয়ে দেওয়া, সাথে চা খাওয়া, একটা অন্যরকম ফিলিংস। পরের ভিডিওতে আমি আপনাদেরকে টাকিতে কেমন হোটেলে কী রেট তার সমস্ত ইনফরমেশান তুলে ধরবো। এখন এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে থাকার জন্য বেল আইকনটা ক্লিক করবেন। থ্যাংক ইউ।